সকালের দিকে আম আমার হাসব্যান্ড এবং আমার খালা শাশুড়ি বাজারে থেকে গিয়েছিল এবং তরি-তরকারি নিয়ে এসেছে। তো এসেই খালাম্মা কিন্তু মাছ কুটতে বসে গিয়েছে। বেলে মাছ এনেছিল। আর এখানে কাঁঠালের বিচি এনেছে আর সবজি। আর আম নিয়ে এসেছে। আমের আচার করে দিবে। খালাম্মার হাতের স্পেশাল আমের আচার। উনি প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমাকে ১০ কেজির মতো আমের আচার দিয়ে দেয়, করে দেয়। তো আজকে খালাম্মা নিজে আ বাজারে গিয়েছিল, তা আম নিয়ে এসেছে। এদিকে মাছ কাটাকাটি শুরু করে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো খালাম্মা যেহেতু এসেছে, অর্থাৎ আমার খালা শাশুড়ি যেহেতু এসেছে, আমি তো অনেকই খুশি, কারণ আমার এক রান্নাঘরের দায়িত্বটা খুব কমে গিয়েছে। খালাম্মাই রান্নাবান্না করছে সব কিছু। তো এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছে, তেল বসিয়ে দিয়েছে, তারপর তেলটা গরম হলে একে একে সব কিছু দিয়ে দিবে। খালাম্মা আজকে রান্না করবে বেলে মাছ কাঁচা মরিচ বাটা দিয়ে। তো বেলে মাছটা যেহেতু একটু নরম মাছ, এটাতে পানির ব্যবহার করা খুব একটা যাবে না। তো এখানে কাঁচামরিচ বাটা দিয়েছে। কাঁচামরিচটাকে তো আমি আগের দিন ব্লেন্ড করে রেখেছিলাম। একদম কিছুই না, কাঁচামরিচটাকে পানিতে বলক আসলে তখন কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে একটা দুটো বলক দিয়ে নামিয়ে নিবে, ব্যাস শেষ। এতে কাঁচামরিচের কালারটা খুব সুন্দর থাকে। তো এখানে হলুদ দিয়েছে, লবণ দিয়েছে, তারপরে এখন কাঁচামরিচ বাটা, ধনে গুঁড়া দিয়েছিল। এরপর সামান্য পানি দিয়ে ভালো করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবে। অনেকক্ষণ উনি মশলাগুলো কষিয়েছে। তো আমি যেহেতু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, আর না হলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো এদিকে চুলায় কিন্তু আজকে কাঁঠাল বিচির রান্না হবে। আগে মাছটা আমি দেখাই। এরপরে দিয়ে দিচ্ছে টমেটো। টমেটো কিন্তু বেশ খানিক ব্যবহার করবে, দুটো টমেটো ব্যবহার করবে। আর টমেটো একটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। তো একটা টমেটো দিয়ে দিচ্ছে, ভাবে আরও কিছু পানি দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়ে, যাতে কাঁচা গন্ধ একদম না থাকে। এরপরে মশলা কষানো হয়ে গিয়েছে, একে একে বেলে মাছটা বসিয়ে দিয়েছে। আলতোভাবে নাড়াচাড়া করে দিবে। তারপর কিন্তু আর খুন্তি বা কাঠি কিছুই ব্যবহার করা যাবে না, শুধু ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরেই নাড়াচাড়া করতে হবে। এখনই যা নাড়াচাড়া উনি করে দিচ্ছে। তো খালাম্মার হাতের রান্না বরাবরই অনেক 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 মজা হয়, মানে কি বলবো, ওনার হাতের রান্না তো আমাদের অনেক পছন্দ। তো আমার হাজব্যান্ড যা যা খেতে পছন্দ করছে, খালাম্মা ওগুলো সবই করছে। এক এক দিন ভর্তা এক একটা করছে। তা আর আমার ননদরা এসেছে, ২ ননদ এসেছে। ওদের সাথে আমি আসলে আড্ডা মারতে মারতে এতই ব্যস্ত যে আমার ভিডিও করতেই ইচ্ছে করছে না। বেশিরভাগ রান্নাটা আসলে খালাম্মাই রান্না করে দেয়। যখন উনি হাসপাতালে যায় বা ক্লিনিকে ডাক্তার দেখাতে যাচ্ছে, সরি, তখন দেখা যাচ্ছে যে ও রান্না কিছু উনি আমাকে বলে যায় যে এটা তুমি করে রাখো, বাকিটা আমি এসে করে দিব। তো এই যে খালাম্মার মাছটার এই অবস্থা। এখন এখানে ঢাকা দিয়ে দিবি ধনেপাতা দিয়ে, বাস এটাকে নামিয়ে নিবি। তো আমি যেহেতু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তাই এখানে আর কোনো প্রকারের পানি ব্যবহার করা হবে না। এবার চলে যাচ্ছি স্পেশাল কাঁঠাল বিচি ভর্তা। কাঁঠাল বিচিটাকে ভালোভাবে চুলায় দিয়ে দিয়েছে। চুলাটা মিডিয়াম টু হাই লোতে আছে। তারপর কাঁঠাল বিচি যখন ভাজা হবে, কাঁঠাল বিচিটা সুঘ্রাণ বের হয় এবং প্রতিটা উম, খোসা দেখা যাবে যে আস্তে আস্তে কালো হতে থাকবে। ওদিকে কিন্তু বেলে মাছটা হয়ে গিয়েছে, ওটা কিন্তু এরপর নামিয়ে নিবে। আর এদিকে কাঁঠাল বিচিগুলো ভুনা হচ্ছিল ভালো করে। আর এদিকে একটা ফ্রাই প্যানে বেশ খানিক কাঁচামরিচ এভাবে করে ভেজে নিচ্ছে। কাঁচামরিচ দিয়েই কাঁঠাল বিচি ভর্তাটা হবে। আর এদিকে হচ্ছে আমার ননদিনী তারপরে কাঁঠাল বিচিগুলোকে একটু ছুলে নিচ্ছে। ছুলে তারপরে আমি এটাকে হামার দিস্তায় কুটে নিব। এই যে এখানে কাঁঠাল বিচিগুলোকে আমার দিস্তায় দিয়ে আমি হালকা হালকা কুটে নিচ্ছি। তো অনেকে পাটায় পিষে ভর্তা করে। আসলে আমরা চাটগাঁইয়ারা দেখা যায় পাটা পিষা ভর্তাটা খুব একটা করা হয় না, আমাদের সবগুলো হাতে চটকে ভর্তা করা হয়। যেটাই করি না কেন আমরা আহ, এই যে কাঁঠাল বিচিটাকে এভাবে করে ভালোভাবে একটু কুটে নিব। অনেকে অথবা শিলপাটায় এভাবে করে কুটে নেয়, অর্থাৎ কি থেতো করে নেয়।
তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ এটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ এটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। যারা এখনই করেনি নিশ্চয়ই খুব শীঘ্রই করে দিবেন। তো এই যে এখানে কাঁঠাল বিচিগুলোকে এভাবে আধা ভাঙা করে আমি নিয়েছি। এবার এটাকে খালাম্মা আর মেখে রাখবে ভর্তাটা, ওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছে খালাম্মা, পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ দিবে, লবণ দিবে। এবার কাঁচামরিচ, লবণ আর হচ্ছে পেঁয়াজ এগুলো ভালোভাবে চটকে নেবে। চটকে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে সরিষার তেল। বাস এরপরে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার কাঁঠাল বিচির ভর্তা। তো আমরা করি কি কাঁঠাল বিচিটাকে এভাবে করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিই, একটু আধা ভাঙা করে ব্লেন্ড করে নিই। অনেকগুলো ব্লেন্ড করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই, যখনই আমাদের খেতে মন চায় তখনই আমরা এভাবে করে ভর্তা করে খেয়ে নিই। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠাল বিচির ভর্তা।